আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোশন ট্রাফিক স্কুল। তো আজকের এই ভিডিওটি মূলত সতর্কতামূলক একটি ভিডিও। তো আপনারা যারা মোশন গ্রাফিক্স অথবা যে কোনো সেক্টরে কাজ করে ফ্রিল্যান্সিং সেক্টরে নিজেদের কেরিয়ার গড়তে যাচ্ছেন, তো আমি মনে করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে চলছে। তো মেনলি এটা আমার ফাইবার অ্যাকাউন্ট। আমি মূলত এখানে 7 বছর ধরে কাজ করতেছি। আমি যদি আপনাদের একটু দেখাই, আমরা যদি অর্ডারে যাই, আমি এখান থেকে কী পরিমাণ কাজ নিছি। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমার এইখানে 114টার মতো কাজ কমপ্লিট হয়েছে। মেনলি আমি 114টা না, আরও 114টার অনেক বেশি, এখানে সম্ভবত 200-র উপরে কাজ করছি। তো এগুলো সম্ভবত যেগুলো রেট দেওয়া আছে ওইগুলো আমার দেখাইতেছে। তো দেখেন $300 কাজ করছি, $200 কাজ করছি, 200, 150। তো এখানে অনেকগুলো কাজ আমি করছি। এখানে লোড মোডে গেলে আমরা আরও দেখতে পারবো। তো এইখানে আমরা মোটামুটি 7 বছর ধরে এটা আমার অ্যাকাউন্ট। তো এখানে আমি অনেক দিন ধরেই কাজ করছি এবং এখানে যদি আমরা আমার আর্নিংগুলো একটু দেখার চেষ্টা করি, তো আপনারা এখানে দেখতে পারবেন যে আমি মোটামুটি এখানে $11,500 মতো এখান থেকে অর্ডার নামাইছি। আমরা যদি $11,500 এটা যদি আমরা মানিতে কনভার্ট করি তাহলে একটু দেখতে পারবো 2 টাকা। তো এখানে আপনারা দেখতে পারতেছেন একক দশক শতক হাজার অযুত লক্ষ। তো আমি এখান থেকে মোটামুটি 13 লক্ষ টাকার মতো কাজ করতে পারছি। তো 13 লক্ষ টাকার বেশি আসলে আমার সম্ভবত এখানে অনেকগুলা যে হিস্টোরি আছে, হিস্টোরি অনেকগুলো হয়তো মুছে গেছে। তো এখন যেটা হলো যে রিসেন্টলি কিছু একটা কারণে কোনো একটা কারণে আমার ফাইবার অ্যাকাউন্টটা এখন এটা বাদ দিতে হইতেছে, আমার একটা ডিঅ্যাক্টিভ করে দিতে হইতেছে। তো আপনাদের জন্য যেটা বলতেছি যে নাথিং ইজ পার্মানেন্ট। ওকে, সো আপনাদের কোনো কিছুই পার্মানেন্ট না, ঠিক আছে? তো আপনি যদি মার্কেট প্লেসে কাজ করেন অথবা মার্কেট প্লেসে বাইরে কাজ করেন, যেখানে কাজ করেন না কেন, আপনারা এরকম প্যানিক হয়ে পড়বেন না যে আপনার একটা ফাইবার অ্যাকাউন্ট চলে গেছে, আপনি অনেক ডিমোটিভেটেড অথবা আপনি ডিপ্রেসড হয়ে যাইতেছেন। এরকমভাবে কখনো হয়েন না। আপনি যদি প্রফেশনালি কাজ পারেন, ঠিক আছে, তাহলে আপনার অবশ্যই আপনি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন, ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে পারবেন। তো আমি জাস্ট আমার অ্যাকাউন্টটা এখান থেকে আমি ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। তো এখানে আমরা অ্যাকাউন্ট সেটিংয়ে যাইতেছি। তো এখন আমরা পার্সোনাল যে ইনফরমেশন আছে, পার্সোনাল ইনফরমেশনে যাচ্ছি। দেন এইখান থেকে আমরা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেবো। আমরা আমাদের রিজনটা দিয়ে দিই, ফাইবার ইজ কমপ্লিকেটেড ফর হার্ড টু ইউজ। অ্যান্ড দেন এখানে কিছু দিয়ে দিতে বলতেছে। আচ্ছা, আমরা ডাইরেক্ট ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। ওকে, সো আমার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। ইওর ফাইবার অ্যাকাউন্ট ইজ ক্লোজড। তো আপনাদের জন্য আমার একটা উপদেশ থাকবে, আপনারা ফাইবার অ্যাকাউন্ট অথবা আপওয়ার্ক অ্যাকাউন্ট যে কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলেন না কেন, আপনারা পার্টিকুলার জাস্ট ফাইবারের উপরে ডিপেন্ড হয়ে বসে থাকবেন না, আপওয়ার্কের উপরে ডিপেন্ড হয়ে বসে থাকবেন না। আপনার এমন হইতে পারে যে আপনি সব কিছুই ঠিকঠাক করছেন, বাট আপওয়ার্ক অথবা ফাইবার কোনো কারণে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে, ঠিক আছে? তো এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে মার্কেট প্লেসের বাইরে কীভাবে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে হয়। তো মার্কেট প্লেসের বাইরে কীভাবে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে হয় সেটার জন্য অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তো ওইটাও দেখতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।